হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল লাস্ট সানডে, আর সানডে বলে কথা ঘুরতে যাব না আর ব্লগ দেবো না সেটা তো হতেই পারে না। ঘুরতে তো গিয়েছিলাম, কিন্তু একটা কাণ্ড ঘটে গেছিলো। গিয়েছিলাম গাড়িতে আর এসেছিলাম টোটোতে। কেন এমনটা যদি হলো একটুকু ইচ্ছা থাকে তাহলে ব্লগটা লাস্ট হতে দেখো। আমার পাশের সাথে যিনি বসে আছেন তাকে ব্লগে আনবো কি আনবো না এখন অব্দি ডিসাইড করতে পারছি না, ভাবছি ভবিষ্যতে ডিলিটই করে দেবো। বাবাই আজকে থেকে কিন্তু বকতে হবে ব্লগে, কারণ আমি কিন্তু ইউটিউব স্টার্ট করলাম। না 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 আমি এখন পারছি না। তুই কিছুই পারিস না। প্লে হনুমান চালিসা সুইট ভয়েস ফ্রম অন স্পটিফাই। একটাই গান। Here's Hanuman Chalisa by Chanting India on Spotify. বাই চ্যান্টিং ইন্ডিয়া। ওকে কেন এরকম বলেছিলাম সেটা তো এক্সাম্পল দেখিয়ে দিলাম। কলকাতার ওয়েদার তো ভালোই যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো কি হচ্ছে, কখনো মেঘলা হয়ে থাকছে, কিন্তু গরমটা আর কমছে না। চলে এসেছি ইকো পার্ক, চলো। কেলো করেছে এখানেও ফাস্ট্যাগ, ব্যাস। ফাস্ট্যাগটা কবে করাবি বাবাই? এখন পার্কিংও ফাস্ট্যাগ শুরু হয়ে গেছে, আর কত হেলাবো, গাড়িটারও 1 বছর হতে চললো। আর যে কত হেলামো করবে জীবনে। নেমে নেমেই না জল তেষ্টা পেয়ে গেছে, তাই জল নিয়ে নিলাম। তারপরে টিকিট কেটে সোজা ভেতরে ঢুকে গেলাম। এইবার এখানে এসে আমরা দুজনে মিলে অনেক বছর, মানে 4-5 বছর একবার এসেছিলাম আগে। আচ্ছা, এই বোটে কিচ্ছু খেয়াল নেই কোথায় যাব কি দেখবো বুঝতে পারছি না। বৃষ্টির ওয়েদার, মেঘলা ওয়েদার, বাট ভ্যাপসা গরম। ফার্স্ট যাবো কোথায়? আরে টাইম চলে যাচ্ছে। চলে দিছো। তারপর ফাইনালি ডিসাইড করলাম এই সাইডটা আসবো, জানি না এখানে কি আছে। হ্যাঁ, এটাই ভালো হয়েছে, এটাই করি নাকি? তারপরে ইকো পার্কের ভেতরে সোজা চলে আসলাম জাপানিজ ফরেস্টে। জানি না জাপান কবে যেতে পারবো, কমসে কম কলকাতায় যে জাপানিজ ফরেস্ট আছে সেটাই ঘুরে দেখে নিই। কপালে জুটলে ঠিক যাবো একদিন। এই ফরেস্টের মধ্যে খুঁজে পেয়ে গেলাম একটা টেম্পল, আর সেই টেম্পলটা দেখে আমার মনে হচ্ছিল লাভা বা সিকিম যারা গিয়েছো তারা সেই দিককার টাচ কিছুটা আছে। তো ফিলটা আমি সেখানে পেয়েছিলাম, জাপানের ফিল তো আমি পাচ্ছিলাম না, কারণ জাপানের এক্সপিরিয়েন্স তো আমার নেই। তো কী করে সেই ফিলটা নিতে পারবো জানি না। আজকে আমার কি হয়েছে, আমি প্রচণ্ড ভাট বকছি, এরকম ভাট তো আমি বকি না মাঝে সাঝে। প্লিজ মনে কেউ দুঃখ নেবেন না, ইয়ার্কির মতো করে নিয়ে নেবেন। এই বাসটা একটা তুলে নিয়ে চলে যায়, রস করে খেয়ে নেবো কালকে। এটা বুঝিস না, বুঝিস না, ভগবানের এটা মূর্তি আছে, হ্যাঁ লেখা আছে। প্রচুর জ্ঞান দেওয়া হয়ে গেল। তারপরে সোজা টেম্পলে ঢুকে একেবারে জাপানিজ দেবতার কাছে আশীর্বাদ নিয়ে চলে এসেছে। এবার অনেক ঘোরাফেরা হয়ে গেছে, আমি আর পারছি না এই গরমে ঘুরতে ফিরতে, বা আমার এনার্জি একেবারে নেই। এবার আমার এসি চাই। তো এসি খোঁজার জন্য আমরা চলে গেলাম ক্যাফে একান্তে খেতে। সেখানে যেখানে চাইনিজ খাবার সেখানে 45 মিনিটস ওয়েট, আমি তো 1 মিনিট ওয়েট করতে পারবো না। অগত্যায় চলে গেলাম পাশের রেস্টুরেন্টে, ক্যাফে একান্তেরই আরেকটা রেস্টুরেন্টে, যেখানে শুধু কফি আর স্ন্যাক্স পাওয়া যায়। বাহ, ঠিক আছে, তাও চলবে, এসি তো আছে না, ব্যাস তাহলেই হবে। এসির একটা বড় সড়ো কাহিনী আছে, তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো একদিন। क्या बोला चल चल। এদিকে হঠাৎ করে জানি না কি হয়েছিল, আমার মুখটা পুরো ঘেটে গেছে। এদিকে অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছে, একটা কফি আর একটা চিকেন পকোড়া আসতে এদের 45 মিনিটস টাইম লেগে গেছে। এদিকে খিদে আমার পেটটা চু 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 করছিল, আর ওইদিকেও ফোন নিয়ে বসেছিল। আর কী বা কথা বলো, এত কথা কোথার থেকে আসে, কোনো কথাই নেই, আর কথা বলতে পারছি না, খেতে চাই। তারপর যখনই খাবারটা আসলো একেবারে হামলা, জাস্ট বলে হামলা, আর কোনো দিকে তাকানো নেই। এদিকে কোনো নতুন জায়গায় খাবার অর্ডার দিলে আমার সব থেকে বড় ডাউট লাগে খাবারটা কেমন হবে। যদি খারাপ হয় তাহলে তো মুডটাই খারাপ হয়ে যাবে, পয়সা নয় মুড খারাপ হয়ে যাবে খাবার যদি খারাপ হয়। যতটা ভয় পাচ্ছিলাম ততটাও ভয় পাওয়ার কারণে খাবারগুলো টেস্টি ছিল, ভালোই ছিল, মজা আয়া। তারপরে সমস্ত খাওয়া কমপ্লিট, একটা কফি দিতেই 60 মিনিট টাইম লাগিয়েছে প্রায়। আমাদের চিকেন পকোড়া শেষ, খাতাম, তারপরে এসেছে কফি। মানে কফি কি বাগান থেকে বীজ নিয়ে এসে তৈরি করে তারপরে সার্ভ করেছে কিনা ভগবান জানে, এত টাইম কি করে লাগতে পারে। সার্ভিস আমার খুবই খারাপ লেগেছে, খুব লেট সার্ভিস, আর একদম ভালো নয়।
আচ্ছা লাইটটা জ্বালাইনি এখানকার, না লাইট জ্বালাবে না। লাইট থাকে আর জ্বালাইনি, কোনো লাইটই নেই এখানে, কি জ্বলবে? ছিল ভিডিওতে দেখেছি। চাইবে না? আর হাঁটতে পারছি না। তো এখন সোজা এখান থেকে বাড়ি যাব, প্রচণ্ড টায়ার্ড আর 1%ও এনার্জি নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা, বাই বাই।